ভারতের বহু বছরের একটা সমস্যা কি জানেন? আমাদের এয়ারফোর্সের যে স্কোয়াড্রন তা বেশ খানিকটা কম আছে। ভারতের যা আয়তন তাকে সুরক্ষিত করতে দরকার 42 স্কোয়াড্রন যুদ্ধবিমান, কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে আছে মাত্র 32 স্কোয়াড্রন। তাও আবার অনেক বিমান সেগুলো আউটডেটেড হয়ে গেছে। তার মধ্যে জ্বলন্ত উদাহরণ হচ্ছে MiG-21। যদিও পরবর্তী সময় তাকে বাইসান নামে আপডেট করা হয়েছিল বা আপগ্রেড করা হয়েছিল, তবে সেই সিঙ্গেল ইঞ্জিন যে ফাইটার জেট তা যুগের পর যুগ পেরিয়ে এখন উড়ন্ত কফিন নামেই বিখ্যাত হয়ে গেছে। সেগুলোকে তো ইমিডিয়েটলি সরাতেই হবে। তার জায়গায় নিয়ে আসার কথা ছিল তেজাস যুদ্ধ বিমান, কিন্তু তেজাস যুদ্ধ বিমান সাপ্লাই দিতে পারেনি ঠিকমতো হ্যাল। যদিও হ্যালেরও অতটা দোষ নয়। কেন? তার কারণ এই তেজাস যুদ্ধ বিমানের ইঞ্জিন আসে আমেরিকা থেকে। জিই বলে একটি কোম্পানি, জেনারেল ইলেকট্রিক্যালস, আমেরিকার অঙ্গুলি হেলন হলেই তারা কিন্তু ইঞ্জিন দেয়, আবার উল্টো দিকে অঙ্গুলি হেলন হলেই সঙ্গে সঙ্গে ইঞ্জিন দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে আমাদের সেই MiG-21 এখনও রয়েছে সার্ভিসে। এগুলো নিয়ে আজকের ডেটে লড়ার কথা ভাবাই যায় না। এগুলো নিয়ে শর্টই হতে পারে, ডগ ফাইটও করার মতো ক্ষমতা এদের এই মুহূর্তে নেই। যদিও অভিনন্দন এই MiG-21 যুদ্ধ বিমান নিয়েই কিন্তু ডগ ফাইট করেছিল, সেসব নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই। বিষয়টা হচ্ছে এই যে 10 স্কোয়াড্রন আমাদের কম আছে, তার মানে হিসেব করলে দেখা যাবে প্রায় 180খানা যুদ্ধ বিমান। কারণ এক স্কোয়াড্রন ইকুয়াল টু আমরা খুব কম করে 18টাই যদি ধরি, সেই 180টা যুদ্ধ বিমানের যে খামতি, সেই জায়গাটা পূরণ করার জন্য অনেক দিন আগে থেকেই ভারতবর্ষ কিন্তু বিভিন্ন নোটিশ জারি করেছে, বিভিন্ন এয়ারক্রাফট পার্টিসিপেট করেছে। গ্রিপেন, ইউরোফাইটার টাইফুন, রাফেল, এবং সেখানে আমেরিকান ফাইটার জেটও ছিল। FA-18 সুপার হর্নেট, F-15 ছিল। F-16কে কখনোই ভারত নেবেও না আর অফারও করেনি। যদিও F-21 বলে একটি বিমান বানিয়ে ভারতকে দেবে বলেছিল আমেরিকা। এছাড়া F-35 পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান হিসাবে ভারতকে দিতে চায়। এগুলো মোটামুটি আমরা জানি। এই যে খামতি, সেই খামতিটার জন্য যে নোটিশ জারি করা হয়েছিল, তাতে যে পার্টিসিপেট করা হয়েছিল, তাতে আমরা 2 স্কোয়াড্রন নিয়েছি হচ্ছে গিয়ে রাফেল যুদ্ধ বিমান। তখন আমাদের কাছে একটা অফার ছিল প্যারালাল, সেটা ছিল SU-35 মানে সুকোই 35। বাট সুকোই 35 নেওয়াটা খুবই বোকামি। কেন বলুন তো? কারণ আমাদের যে সুকোই 30 MKI ভার্সন রয়েছে, সেটাকেই আপডেট বা আপগ্রেড করে সুপার সুকোই বানালে সুকোই 35-এর বরাবর সে কাজ করবে। তাই তাকে নতুন হিসাবে আমাদের দেশে নিয়ে আসার কোনো মানে হয় না। আর পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান কেন দরকার এই মুহূর্তে, তাতে তো আসছি। তার আগে বলে রাখি, এই যে রাফেল বা আমাদের 4.5 জেনারেশনের বিমান নিয়ে পুরনো যে ফাইটার জেটগুলো রয়েছে, সবার প্রথম MiG-21 বাইসান, সেগুলোকে আউট করা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। এছাড়া কিছু মিরাজ 2000 আর কিছু রয়েছে আমাদের জাগুয়ার, যেগুলো আমরা ব্রিটেন থেকে নিয়েছিলাম, এবং আমরা মিরাজ 2000 নিয়েছিলাম সেই ডাসল্ট এভিয়েশন, যেখান থেকে রাফেল নিয়েছি ফ্রান্স, সেখান থেকে। এবার ব্যাপার হচ্ছে যে এই খামতিটা পোষানোর জন্য আমাদের সামনে অনেকগুলো অফার রয়েছে। আমরা গ্রিপেন নেব না, তার অনেক কারণ আছে, আগে এগুলো বিশ্লেষণ করেছি। ইউরোফাইটার টাইফুন নিতে গেলে আমাদের সমস্যা, সেটা 3টে দেশ মিলে ডেভেলপ করে। একটা দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক খারাপ হলে আমাদের কিন্তু সেই ট্রান্সপোর্টেশন যেমন বন্ধ হবে, সেরকম পার্টস, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেগুলো দেওয়া বন্ধ হবে। তাই আমরা ফ্রান্সের সঙ্গে গেছিলাম রাফেল যুদ্ধবিমান, সুখোই 35-এ যায়নি। বাট MiG-35-এর অফার ছিল না। এবার রাশিয়া আমাদের MiG-35 যুদ্ধবিমান অফার করেছে, যেটা কিনা রাফেলের বরাবর এবং 4.5 জেনারেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এই এতগুলো যুদ্ধবিমানের খামতি পোষাতে গেলে আমাদের 5th জেনারেশন যুদ্ধবিমান নয় নিজেদের তৈরি করতে হবে, না হলে আমাদের আপাতত 4.5 জেনারেশন যুদ্ধবিমান নিয়েই আমাদেরকে নিশ্চিন্ত থাকতে হবে। বাকি একটা বড় গ্যাপ অন্য দেশের সঙ্গে তৈরি হচ্ছে, যেটা বিশেষ করে পাকিস্তান এবং চীনের সঙ্গে তৈরি হচ্ছে। সেটা কি? পাকিস্তানকে আজ না হয় কাল চীন J-35
আর না হলে F-35 যদি ভারত না নেয়, দেখুন F-35 ভারত নেবে না, তার জলজান্ত যে খারাপ দিক আমাদের কেরালাতেই উঠে এসেছে বিষয়, এবং F-35-এর ব্যাপারে ভারত একেবারে ইন্টারেস্টেড নয়। 5th জেনারেশন আর অফার আমাদের কাছে আছে Su-57, তাই Su-57 আমরা নিচ্ছি এবং তার অফার রয়েছে। এটা তো মোটামুটি আপনারা এতদিন ধরে জেনে গেছেন, কিন্তু অফিসিয়ালি ভারত ডিক্লেয়ার করেনি। কেন করেনি জানেন? এর পিছনে কারণ হচ্ছে ভারত এবং আমেরিকার যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি এই মুহূর্তে অফিসিয়ালি ভারত যদি অ্যানাউন্স করে দেয় যে রাশিয়ার থেকে আমরা Su-57 পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান কিনতে চলেছি এবং আমরা কিনতে চলেছি MiG-35, তাহলে আমেরিকা আর ভারতের যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি এখন যেরকম আস্তে আস্তে করে অনেকটাই ডিলে হচ্ছে, সেই বাণিজ্য চুক্তির উপরে কিন্তু জল পড়ে যাবে। এবং সেই বাণিজ্য চুক্তিটা হলে ভারত একা ক্ষতিগ্রস্ত হবে সেটা ভাববেন না, আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ ভারত যত বড় মার্কেট, সেই মার্কেটের আমেরিকা মাল বিক্রি করতে না পারে, তাদেরও অর্থনৈতিক ক্ষতি। আর ট্রাম্প তো পাগল, আপনারা দেখেই নিয়েছেন, বুঝেই গেছেন এই কদিনে, যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হয়নি। ফলে আমাদের উপরে যে ট্যারিফ, সেটা যদি 10%-এর জায়গায় 30%, 35% যেরকম বাংলাদেশকে চাপানো হয়েছে সেরকম আসে, তাহলে আমরা যে ব্যবসাটা করি আমেরিকায়, আমাদের ব্যবসাতেও বিরাট ধাক্কা খাবে। যদি আমাদের আগে চুক্তিটা হয়ে যায়, তারপর রাশিয়া এবং ভারতের এই চুক্তিটা হলে তবে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এবং ভারত সেদিকেই এগোচ্ছে। এবং সূত্রমাফিক যে খবর আসছে তাতে সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তি হতে পারে। কি চুক্তি? MiG-35 যুদ্ধবিমান, Su-57 এবং Su-70। Su-70 কিন্তু যুদ্ধবিমান নয়, ড্রোন, বাট যুদ্ধ বিমানের মতোই এফেক্টিভ। তাতে কোনো পাইলট থাকে না, কিন্তু সিঙ্গেল ইঞ্জিন এই ড্রোনটি একেবারে Su-57-এর সঙ্গে অ্যাটাচ হয়ে, অ্যাটাচ মানে একেবারে বডি টু বডি কন্ট্যাক্ট নয়, তার পাশেই আর একটা ইউনিট হিসাবে, গ্রুপ হিসাবে উড়ে যেতে পারে এবং Su-57-এর ক্যাপ্টেন তাকে কন্ট্রোল করতে পারে। এবং সে যদি ভাবে যে আমি Su-57 থেকে মিসাইল ছুড়বো না, আমি ছুড়বো 5 নম্বর Su-70 ড্রোন থেকে, সে সেখানে বসেই সেই মিসাইল লক করে ছুটতে পারবে। এটা একটা হিউজ ব্যাপার। বা দুটো ফাইটার জেট, একটা ড্রোন, এটা ভারতে এলে ভারতের এক ধাক্কা এয়ারফোর্সের ক্ষমতা অনেক বেড়ে যাবে। এরপরেও বেশ কিছু মিসাইল নিয়েও কথাবার্তা চলছে। এখন ভারতের কাছে একটা অন্যরকম সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। কেন? তার কারণ হচ্ছে রাফেল নাকি MiG-35। দেখুন, রাফেলের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই, 4.5 যুদ্ধ বিমান, বাট অনেক অনেক জায়গায় এই F-35 যে যুদ্ধবিমান আমেরিকার, তার থেকেও বেশি ক্ষমতা রাখে। কিন্তু তখন তো আমাদের কাছে MiG-35-এর অফার ছিল না। এবার রাশিয়া MiG-35 অফার করেছে, সেটাও 4.5 জেনারেশন প্যারালাল টু রাফেল। তাই ভারত রাশিয়ার সঙ্গে যেতেই পারে। এটা নিয়ে খুব আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যে সেপ্টেম্বরে যদি MiG-35 নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয়, অবাক হওয়ার কিছু নেই। আর ভারতের দুটো বিরাট বড় সুবিধা MiG-35 নিলে রাফালের জায়গায়। কেন? এক তো রাফালের সোর্স কোড নিয়ে আমাদের যে সমস্যা, সেগুলো থাকবে না, কারণ রাশিয়া সোর্স কোড, প্রোডাকশান, টেকনোলজি ট্রান্সফার ভারতের সঙ্গে সব কিছুই করবে। সেখানে আমরা যা যা মিসাইল ইন্টিগ্রেট করতে চাইব MiG-35-এ, সেটাগুলো আমরা তো করবই। আর একটা বড় সুবিধা, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে পাইলটরা, তারা MiG-21-এ ট্রেনিং নিয়েছে, Sukhoi 30 MKI-তে ট্রেনিং নিয়েছে, তাই তাদের কাছে MiG-35 চালানোর কোনো অসুবিধাই হবে না। কারণ MiG-29 অলরেডি আমাদের ভারতে রয়েছে এবং MiG-29 ডাবল ইঞ্জিন ফাইটার জেট, তারই আপগ্রেড ভার্সান হচ্ছে MiG-35। তো কোনো অসুবিধাই হবে না রাশিয়ান ফাইটার জেট চালানোর জন্য পাইলটদের, বরঞ্চ অনেক বেশি মাত্রায় সুবিধা পাবে। তার মধ্যে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের অদ্ভুত সমস্ত সিস্টেম ইন্টিগ্রেট করা হয়েছে MiG-35-এ। তাই আগামী দিনে রাফেলের জায়গায় ভারত যদি MiG-35 নেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এবং এই বড় চুক্তির দিকে এগোতে চাইছে। সেপ্টেম্বরে ভ্লাদিমির পুতিন ভারতে পা রাখলেই তখন কিন্তু এই চুক্তিটা কমপ্লিট হয়ে যাবে বলেই বিশেষজ্ঞ মহল বলছে।